পুরো পৃথিবী ভাইরাসে ধ্বংস হয়ে যাওয়ার পর নিজেকে একমাত্র জীবিত পুরুষ ভেবে এক লোক বাধ্য হয়ে এক বিরক্তিকর ও তার অপছন্দের নারীকে বিয়ে করে ফেলে শুধু মানবজাতিকে টিকিয়ে রাখার আশায়। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তারা যখন সম্পূর্ণ ফাঁকা একটি রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে। এই জনমানবহীন মৃত পৃথিবীতে হঠাৎ তাদের গাড়িটি আরেকটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। লোকটির তো মাথায় হাত। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে তৃতীয় আরেকটা মানুষ কোথা থেকে এলো? সে অবাক হয়ে গাড়ি থেকে নিচে নামতেই দেখতে পায় সামনের গাড়িটি থেকে বেরিয়ে আসছে এক অপরূপ সুন্দরী নারী, যে কিনা ঠিক তার স্বপ্নের মতো। একদিকে তার অপছন্দের সদ্য বিবাহিত স্ত্রী, আর অন্যদিকে হঠাৎ উদয় হওয়া স্বপ্নের মতো সুন্দরী। পুরো পৃথিবীতে এখন বেঁচে আছে মাত্র এই তিনজন মানুষ। পৃথিবীর একমাত্র জীবিত পুরুষটির কপালে ঠিক সেই মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে। চরম এই পরিস্থিতিতে এখন সে কি করবে এই সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে? আর কোথা থেকেই বা এলো এই স্বপ্নের সুন্দরী? চলুন জেনে নেওয়া যাক আজকেই অসাধারণ গল্পটি। সালটা 2020। বিশ্বজুড়ে এক ভয়ানক ভাইরাসের আক্রমণ শুরু হয়। চোখের পলকে চারপাশে সব মানুষ মারা যেতে থাকে, কিন্তু ফিল নামের এই ছেলেটি কোনো এক অদ্ভুত কারণে বেঁচে যায়। যখন সে বুঝতে পারল পৃথিবীতে সে ছাড়া আর কেউ বেঁচে নেই, তখন সঙ্গীর খোঁজে সে তার আরভি গাড়ি নিয়ে আমেরিকার 50টি অঙ্গরাজ্য চষে বেড়ায়। লাউড স্পিকারে 8টি ভিন্ন ভাষায় সে চিৎকার করে মানুষের খোঁজ করে, কিন্তু কোথাও কোনো মানুষের টিকিটিও দেখতে পায় না। বাধ্য হয়ে সে রাস্তার ধারের বড় বড় বিলবোর্ডগুলোতে লিখে রাখে টাকসানে একজন জীবিত মানুষ আছে, এই আশা নিয়ে যে কেউ হয়তো এটা দেখে তার কাছে আসবে। এরপর সে তার নিজের শহরে ফিরে আসে এবং সেখানে বসেই অপেক্ষা করতে থাকে। নিজের শহরে ফিরে আসার পর ফিল পুরোপুরি লাগামহীন হয়ে পড়ে। তার যা খুশি তাই করতে শুরু করে। রাস্তার পাশে সবচেয়ে সুন্দর আর বিলাসবহুল যে বাড়িটা তার পছন্দ হলো, সেটার দরজা ভেঙে সে সরাসরি সেখানে থাকা শুরু করলো। শুধু কি তাই, তার ঘরের সাজসজ্জা দেখলে আপনি চমকে যাবেন। মিউজিয়াম থেকে চুরি করে আনা $1 মিলিয়ন মূল্যের বিখ্যাত সব পেইন্টিং, ডাইনোসরের ফসিল, আর কে জানে কোন অস্কারজয়ী অভিনেতার বাড়ি থেকে চুরি করে আনা আসল অস্কারের মূর্তি, সবকিছু দিয়ে সে তার ঘর সাজিয়ে ফেলল। সুপারমার্কেটের দরজা বন্দুক দিয়ে গুলি করে উড়িয়ে দিল সে। তারপর শপিং কার্ট ভর্তি করে নিয়ে এলো দুনিয়ার সব জাঙ্ক ফুড, আর বিনোদনের জন্য নিয়ে এলো আনকাট সব অ্যাকশন মুভির ডিভিডি। $10,000 মূল্যের দামি রেড ওয়াইন সে খাচ্ছে সস্তা ইনস্ট্যান্ট নুডলসের সাথে। তার এক এক চুমুক মদের দামই প্রায় $400। বিনোদনের দিক থেকেও ফিল নিজেকে কোনোভাবেই বঞ্চিত করেনি। তার মন যতটা বিশাল, তার খেলার মাঠও ততটাই বড়। সাধারণ বোলিং খেলে তার আর মজা লাগে না, তাই সে বোলিং পিনের বদলে সারি সারি মাছের অ্যাকোয়ারিয়াম সাজিয়ে রাখল। এরপর নিজের পিকআপ ট্রাক চালিয়ে সোজা গিয়ে ধাক্কা মারল সেই অ্যাকোয়ারিয়ামগুলোতে। দিন যত যেতে লাগলো তার পাগলামি যেন আরও বাড়তে থাকলো। সে এতটাই পাগল হয়ে গেল যে একটা সময় আস্ত গাড়িকে বোলিং বল হিসেবে ব্যবহার করে অন্য গাড়িগুলোকে পিনের মতো উড়িয়ে দিতে শুরু করলো। এভাবেই কোনো নিয়মকানুন ছাড়া স্বাধীনভাবে তার এই রাজকীয় জীবন কাটতে লাগলো প্রায় 1 বছর ধরে। কিন্তু একদিন ফিল ক্যালেন্ডারের পাতা উল্টাতে গিয়ে দেখল আজ তার জন্মদিন। হঠাৎ করেই তার পুরনো দিনের কথা খুব মনে পড়তে শুরু করল। পরিবারের সাথে কাটানো সেই হাসি খুশি দিনগুলো, আপনজনদের সেই উষ্ণ আলিঙ্গন, সবকিছুর অভাব তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। কিন্তু এখন সে একেবারে একা। বাধ্য হয়ে তাকে নিজেকেই নিজের হ্যাপি বার্থডে উইশ করতে হলো। একাকিত্ব, শূন্যতা আর হতাশায় ফিল এতটাই রেগে গেল যে সে সরাসরি ঈশ্বরকে গালাগালি করতে শুরু করলো। সে চিৎকার করে বলল, আমি একা একাও খুব দারুণভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু তার এই দম্ভ বেশি দিন টিকল না। ঠিক 5 মাস পর ফিলের অবস্থা দেখলে মনে হবে সে রাস্তার কোনো ভিখারি। তার সেই বিলাসবহুল রাজকীয় বাড়িটা এখন একটা আস্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। যে সুইমিং পুলে সে মদ খেত, সেটাকে সে এখন বাথরুম হিসেবে ব্যবহার করছে। একসময় যে জীবনটাকে তার কাছে স্বর্গ মনে হতো, সেটাই এখন তার জন্য এক অনন্ত নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। সে এতটাই একাকী হয়ে পড়েছে যে বিখ্যাত মুভি কাস্টাওয়ের মতো সেও বিভিন্ন বলের গায়ে মানুষের মুখ এঁকে নিয়েছে। সারাদিন সে ওই বলগুলোর সাথেই কথা বলে। ম্যাগাজিনে ছাপানো বয়স্ক মহিলাদের সুইমস্যুট পরা ছবিগুলো এখন তার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে মনে হয়। ফিলের কাছে গোটা পৃথিবীটাই আছে, কিন্তু দিন দিন সে আরও বেশি অসুখী হয়ে পড়ছে। তার জীবনে একজন মানুষের খুব অভাব, বিশেষ করে একজন নারীর। ঠিক তখনই ফিলের মনে পড়ে যায় একটি ড্রেস স্টোরের পুতুলের কথা, যাকে সে আগে একবার দেখেছিল। একজন নারীর সঙ্গী পাওয়ার প্রবল আশায় সে কাঁচ ভেঙে ভেতরে ঢোকে এবং পুতুলটির সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু একটু ছুতে গিয়েই ভুলবশত পুতুলের হাতটা ভেঙে খুলে আসে, আর সাথে সাথেই ফিলের সমস্ত রোম্যান্টিক কল্পনারও অবসান হয়। হতাশায় নিমজ্জিত ফিল সিদ্ধান্ত নেয় যে এই জীবন আর সে রাখবে না। সে শহরের বাইরের একটা বিশাল পাথরের গায়ে নিজের নাম
লিখে রাখে, যাতে কেউ কোনোদিন এলে অন্তত জানতে পারে যে এখানে ফিল নামের কেউ ছিল। এরপর সে তার গাড়ি নিয়ে ওই পাথরের দিকে পূর্ণ বেগে ছুটে যায় আত্মহত্যার উদ্দেশ্যে। কিন্তু ঠিক ধাক্কা লাগার কয়েক সেকেন্ড আগে সে সজোরে ব্রেক কষে, কারণ অদূরেই সে আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখে। আর ধোঁয়া মানেই হলো আগুন, আর আগুন মানেই হলো সেখানে অন্য কোনো জীবিত মানুষ আছে। ফিল বিদ্যুৎ গতিতে গাড়ি ঘুরিয়ে সেদিকে ছুটে যায়। সেখানে গিয়ে সত্যিই সে মানুষের বসবাস প্রমাণ পায়। আর সবচেয়ে বড় চমকটা ছিল যখন সে দেখল একটা দড়িতে মেয়েদের অন্তর্বাস শুকোতে দেওয়া হয়েছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে এটা হাতে তুলে নেয় এবং গন্ধ নেয়। হ্যাঁ, এটাই তো সেই চিরচেনা সুগন্ধ। ঠিক তখনই তার পেছন থেকে একজন নারীর কণ্ঠস্বর ভেসে আসে। 1 বছর পর সত্যিকারের একজন মেয়ের গলা শুনে ফিল এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে সে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর ফিল চোখ খুলে দেখে তার সামনে নীল চোখের এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। চেহারা আর ফিগার সব মিলিয়ে ফিলের স্বপ্নের রাজকন্যার মতোই। যেহেতু তারা পৃথিবীর শেষ মানবী, তাই মানব জাতিকে টিকিয়ে রাখার মহান দায়িত্ব এখন তাদের কাঁধেই। ফিল আর দেরি না করে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই ফিলের মনে হলো কিছু একটা গন্ডগোল হচ্ছে। একটু পরেই ফিলের ঘোর কাটে এবং সে বুঝতে পারে এতক্ষণ সে যে সুন্দরী মেয়েটিকে দেখছিল তা কেবলই তার কল্পনা। বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার মহিলা, যার নাম ক্যারল। এই ক্যারলই হলো পৃথিবীর শেষ নারী। ক্যারল ফিলকে বাঁচানোর পর যখন দেখল যে ফিলের হাতে তার অন্তর্বাস আর ফিলের হাবভাব একদম একটা লম্পটের মতো, তখন সে বিন্দুমাত্র দেরি না করে ফিলের দিকে বন্দুক তাক করে। সে চিৎকার করে বলে, তোমার হাত দুটো এমন জায়গায় রাখো যেখানে আমি দেখতে পাই, আর আমার জিনিসটা নিচে রাখো। ফিল লজ্জায় পড়ে কোনো মতে পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করে। অনেকক্ষণ বোঝানোর পর ক্যারল কোনো মতে বিশ্বাস করে যে ফিল খারাপ লোক নয়। ভুল বোঝাবুঝির পর তারা একে অপরের সাথে পরিচিত হয়। ফিল নিজেকে পৃথিবীর শেষ পুরুষ আর ক্যারল নিজেকে পৃথিবীর শেষ নারী হিসেবে পরিচয় দেয়। যদিও ক্যারল ফিলের স্বপ্নের মতো সুন্দরী নয়, তবু ফিলকে বাস্তব মেনে নিতেই হলো। অন্তত একজন জ্যান্ত মানুষ তো পাওয়া গেছে, এর চেয়ে বেশি আর কি চাই। ফিল ভেবেছিল একজন নারী সঙ্গী পাওয়ার পর তার জীবনটা হয়তো আরও সুন্দর হবে, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি যে এটা হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু। কারণ এই ক্যারল মানুষটা ফিলের সম্পূর্ণ বিপরীত। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ক্যারল এখনও সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে। রাস্তায় গাড়ি চালানোর সময় জেব্রা ক্রসিং দেখলেই সে গাড়ি থামায়, যদিও রাস্তায় কোনো মানুষ নেই। কোনো দোকানে গেলে সে নিয়ম মেনে পার্কিং স্পটেই গাড়ি পার্ক করে। ফিলের বাড়ির ময়লার স্তূপ দেখে ক্যারল থাকতে না পেরে নিজেই পরিষ্কার করতে শুরু করে। ফিলের সমস্ত অগোছালো স্বভাব আর নিয়ম না মানার প্রবণতা ক্যারলকে পাগল করে তোলে। ফিলেরও এই নিয়মকানুনের বাড়াবাড়ি একদম সহ্য হয় না। বিরক্ত হয়ে ফিল তাকে শহরের বাইরে একা রেখে আসে। কিন্তু ক্যারল মানবজাতি রক্ষার ব্যাপারে খুবই সিরিয়াস। সে সরাসরি ফিলকে প্রস্তাব দেয় যে তাদের উচিত শারীরিক সম্পর্ক স্থাপন করা, যাতে মানবজাতির বংশবৃদ্ধি হয়। কিন্তু ফিলের তো তাকে একেবারেই পছন্দ না, তাই সে বেশ অহংকার দেখিয়ে এই প্রস্তাবটা ফিরিয়ে দেয়। সত্যি বলতে ক্যারলেরও ফিলকে খুব একটা পছন্দ না, কিন্তু তার ভেতরের তীব্র দায়িত্ববোধ তাকে ফিলের সাথে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তে অটল রাখে। ফিলকে রাজি করানোর জন্য ক্যারল এক অদ্ভুত কৌশল অবলম্বন করে। সে নিজের বাগানে ফলানো তাজা টমেটো দিয়ে ফিলকে লোভ দেখায়। ফিল মুখে বলে তার টমেটো চাই না, কিন্তু 1 বছর ধরে কোনো তাজা শাকসবজি না খাওয়া ফিলের শরীর তো আর সেটা মানে না। গভীর রাতে সে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে পাগলের মতো টমেটো খেতে শুরু করে। পরের দিন ক্যারল যখন তাকে জেরা করে, ফিল নির্লজ্জের মতো অস্বীকার করে, কিন্তু তার দাড়িতে লেগে থাকা টমেটোর রস তাকে পুরোপুরি ধরিয়ে দেয়। এর কিছুদিন পর ফিল দেখতে পায় যে ক্যারল ড্রেন থেকে পানি আনতে গিয়ে ম্যানহোলের ঢাকনা পড়ে পায়ে মারাত্মক ব্যথা পেয়েছে। এখন ক্যারলের কাছে না আছে টমেটো, না আছে পানি। হতাশ হয়ে ক্যারলও ফিলের মতো নিয়ম ভাঙতে শুরু করে। সে ফিলের মতোই সুইমিং পুলটাকে বাথরুম হিসেবে ব্যবহার করা শুরু করে। ক্যারলকে এভাবে ভেঙে পড়তে দেখে এবং তার শখের বাগানটা নষ্ট হতে দেখে ফিলের মনে একটু দয়া হয়। সে নিজের সরঞ্জাম নিয়ে শহরের পানির পাম্পের কাছে যায় এবং অনেক কষ্টে পাইপলাইন ঠিক করে ক্যারলের বাগান পর্যন্ত পানি নিয়ে আসে। ফিলের এই কাজে ক্যারল ভীষণ খুশি হয়। সে ফিলকে রাতে একসাথে ডিনার করার আমন্ত্রণ জানায়। ডিনারের সময় তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তখন ক্যারল প্রস্তাব দেয় যে এবার তাদের মূল কাজে, মানে বংশবৃদ্ধির কাজে ফোকাস করা উচিত। ফিল এই কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে এবং বলে সে এক্ষুনি গোসল করে আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্যারল এমন একটা কথা বলে যা শুনে ফিলের মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যারল জানায় বিয়ের আগে সে কোনোভাবেই শারীরিক সম্পর্কে জড়াবে না।
এই কথা শুনে ফিল প্রচণ্ড রেগে যায়। পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর এই মহিলা এখনো বিয়ের কথা বলছে। সে রাগে ফেটে পড়ে বলে, আমি আজই এই ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব, তবু তোমাকে বিয়ে করব না। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পরেই ফিলের উপলব্ধি হয় যে পৃথিবীতে তারা ছাড়া আর কেউ নেই। তাই সে নিজের সিদ্ধান্ত বদলায়। সে নিজেকে বোঝায় যে বিয়েটা তো শুধু একটা লোক দেখানো অনুষ্ঠান মাত্র, এটা করে যদি কাজ হাসিল হয় তবে ক্ষতি কি। কিন্তু ক্যারল এই বিয়েটাকে খুবই গুরুত্বের সাথে নেয় এবং সব আয়োজন নিখুঁতভাবে করতে থাকে। ফিলের শুধু একটাই কাজ ছিল, একটি বিয়ের আংটি জোগাড় করা। কিন্তু ফিল সেটাকেও পাত্তা দেয় না। সে সারা দিন শুধু খেলাধুলা আর আড্ডাবাজি করে কাটায়। বিয়ের দিন যখন আংটি বদলের সময় আসে তখন ফিল স্বীকার করে যে সে কোনো আংটিই আনেনি। এই কথা শুনে ক্যারল রাগে ফেটে পড়ে এবং বলে, তোমার মতো মানুষের সারা জীবন একাই থাকা উচিত। সে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। পরে ফিল যখন ক্যারলের বাড়িতে গিয়ে দেখে যে সে একা হাতে পুরো বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছিল, তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে আন্তরিকভাবে ক্যারলের কাছে ক্ষমা চায় এবং তাকে সাথে নিয়ে একটি জুয়েলারি দোকানে যায়। কাজ ভেঙে এক গাদা আংটি বের করে আনে সে। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রাতে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, যদিও সে রাতের কথা ফিল নিজেই ঠিকমতো মনে করতে পারে না। বিয়ের পর তারা ধীরে ধীরে একে অপরের সাথে মানিয়ে নিতে শুরু করে। তারা একসাথে র্যাকেট খেলে, বাইরে গিয়ে বালুর প্রাসাদের মতো মজার মজার খেলা খেলে। মনে হচ্ছিল তাদের জীবনটা হয়তো এভাবেই শান্তিতে কেটে যাবে। কিন্তু সুখের দিন বেশি দিন টিকল না। একদিন তারা দুজন গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ অন্য একটি গাড়ির সাথে তাদের সজোরে ধাক্কা লাগে। ফিল অবাক হয়ে গাড়ি থেকে নেমে ভাবে, পৃথিবীতে তবে তৃতীয় কোনো মানুষও আছে। ঠিক তখনই ওই গাড়ি থেকে বেরিয়ে আসে এক অপরূপ সুন্দরী নারী, যার নাম মেলিসা। তাকে দেখেই ফিলের চোখ কপালে উঠে যায়। তার মনে হতে থাকে, হায় হায়, আমি তো বড্ড তাড়াতাড়ি বিয়েটা করে ফেললাম। পৃথিবীতে এখন মাত্র 3 জন মানুষ বেঁচে আছে, একজন পুরুষ আর 2 জন নারী। সাধারণ হিসেবে তো ফিলের খুশিতে আত্মহারা হওয়ার কথা, কিন্তু বাস্তবে সে মোটেও খুশি হতে পারল না। কারণ মাত্র কয়েকদিন আগেই সে ক্যারলকে বিয়ে করেছে, যাকে সে দেখতেই পারে না। আর এখন তার সামনে দাঁড়িয়ে আছে মেলিসা, যে কিনা ফিলের স্বপ্নের রাজকন্যার মতো সুন্দর। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, ফিল খেয়াল করলো যে মেলিসা শুধু দেখতেই সুন্দর না, তার চিন্তা ভাবনাও ফিলের সাথে একদম মিলে যায়। ফিল মনে মনে সিদ্ধান্ত নেয়, ক্যারলের সাথে তো তার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তাই সে গোপনে মেলিসার সাথে প্রেম করবে। সে মেলিসাকে ডিনারের দাওয়াত দেয়। উদ্দেশ্য হলো নিজের পুরুষত্ব আর আকর্ষণ মেলিসার সামনে তুলে ধরা। 1 বছরেরও বেশি সময় ধরে নোংরা থাকার পর শেষমেশ ফিল নিজের দাড়ি কাটার সিদ্ধান্ত নেয়। সে ভাবে দাড়ি কাটলে তাকে খুব হ্যান্ডসাম লাগবে। কিন্তু দাড়ি কাটার পর 2 জন নারী একমত হয় যে তাকে আগের থেকে আরও বেশি বাজে দেখাচ্ছে। ডিনারের পুরোটা সময় ফিল শুধু মেলিসাকেই ইমপ্রেস করতে চায়। ক্যারলের অনুভূতিকে সে পাত্তাই দেয় না। এমনকি সেই রাতে ফিল ক্যারলের সাথে এক ঘরে ঘুমাতেও অস্বীকার করে। পরের দিন ফিল আরেকটা ফোন দিয়াতে। সে জানত মেলিসা কখন তার সাথে দেখা করতে আসবে, তাই মেলিসা আসার ঠিক আগ মুহূর্তে সে ব্যায়াম করার ভান করে। এমনকি পেটের মধ্যে 6 প্যাকের মতো দাগও এঁকে নেয়, যাতে মেলিসা ভাবে ফিল খুব ফিট। সে মেলিসাকে বলে, একটু দাঁড়াও, আমার ব্যায়ামের সেটটা শেষ করেনি। এরপর ফিল মেলিসার জন্য একটা নতুন চকচকে গাড়ি নিয়ে আসে, কারণ এর আগে অ্যাক্সিডেন্টে মেলিসার গাড়িটা নষ্ট হয়ে গেছিল। এসব দেখে ক্যারল খুব রাগ করে। সে বলে, অন্য মেয়ের জন্য এত কিছু করছো, অথচ আমাদের বাড়ির দরজাটা যে কদিন ধরে ভাঙা সেটা ঠিক করার নাম নেই। ক্যারলের মুখ বন্ধ করতে এবং নিজেকে দায়িত্বশীল স্বামী হিসেবে প্রমাণ করতে ফিল তক্ষুনি দরজা মেরামতের নাটক শুরু করে। ঠিক তখনই মেলিসা এসে ফিল আর ক্যারলকে রাতে তার বাড়িতে মদ্যপানের আমন্ত্রণ জানায়। ফিল তো এমন সুযোগই খুঁজছিল। সে ক্যারলকে কিছু না জানিয়ে একাই মেলিসার বাড়িতে চলে যায়। ফিলের মাথায় তখন শুধুই নোংরা চিন্তা। কয়েক পেগ মদ খাওয়ার পর মেলিসা নেশার ঘোরে নিজের মনের কথা বলতে শুরু করে। সে জানায় যে 1 বছর একা থাকার পর সে কতটা নিঃসঙ্গতায় ভুগছে। এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন এমন একজন পুরুষের যে তাকে ভালোবাসবে আর উষ্ণতা দেবে। ফিল বুঝতে পারে এটাই তার মোক্ষম সুযোগ। সে মেলিসার কথা শুনতে শুনতে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। কিন্তু তখনই মেলিসা বলে ওঠে, আমি নিজেকে এভাবে বিলিয়ে দিতে পারি না। ফিল খুব ভালো মানুষ, সে আমার জীবনে একটা আশীর্বাদ, কিন্তু সে বিবাহিত আর আমি কারো সংসার ভাঙতে পারবো না। এই কথা শুনে ফিলের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সে মেলিসাকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি একটি জরুরি কাজ সেরে এক্ষুনি আসছি। এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই যে এই লম্পট লোকটা এখন সোজা বাড়িতে গিয়ে ক্যারলকে ডিভোর্স দিতে যাচ্ছে। কিন্তু ফিল দৌড়ে বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে এমন একটা দৃশ্য দেখে যা তাকে থমকে দেয়। সে দেখে ক্যারল খুব যত্ন করে নিজের হাতে একটা সুন্দর ফুলের মালা বানিয়েছে, আর সেই মালার মাঝে ফিল আর ক্যারলের একসাথে আঁকা একটা ছবি। ক্যারলের এই খাঁটি ভালোবাসা আর সরলতা দেখে ফিলের পাষাণ হৃদয় গলে যায়।
তার মুখ দিয়ে ডিভোর্স শব্দটা আর বেরোয় না। পৃথিবীতে এখন মাত্র 3 জন মানুষ বেঁচে আছে। সমাজের সমস্ত নিয়মকানুন, আইন, আদালত সব ধ্বংস হয়ে গেছে। তবুও বিবাহ নামক এই আধুনিক সভ্যতার নিয়মটি মানুষের ভেতরের আদিম ইচ্ছার ওপর এক অদ্ভুত শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আর ঠিক এই জায়গাতেই এই গল্পটি তার আসল রূপ ধারণ করে। আপনাদের জানিয়ে রাখি, এই গল্পের ওপর ভিত্তি করে তৈরি বিখ্যাত টিভি সিরিজের নাম হল দ্য লাস্ট ম্যান অন আর্থ। এই সিরিজের মোট 4টি সিজন রয়েছে। গুগল ঘাটলে দেখবেন IMDb-তে সিরিজটি 7.4 রেটিং পেয়েছে এবং রটেন টমেটোজে এর স্কোর প্রায় 85%। দর্শকরা এই সিরিজটিকে প্রচণ্ড ভালোবেসেছে, কারণ এর কাহিনী যত সামনের দিকে যায়, নতুন নতুন চরিত্র আসে এবং গল্প তত বেশি গভীর আর মজাদার হতে থাকে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা বুঝি কোনো ছেলের ফ্যান্টাসি বা মজার কোনো কমেডি, কিন্তু গভীরে গেলে বুঝতে পারবেন চরম প্রতিকূল পরিবেশে মানব সমাজ আর মানুষের মানসিকতার এক অসাধারণ রূপক এই গল্প। যখন পৃথিবীতে ফিল একা ছিল, তখন সে কোনো নিয়ম না মেনে একটা বিশাল আকারের শিশুর মতো জীবনযাপন করত, কিন্তু সেই চরম স্বাধীনতা তাকে এক ধরনের শূন্যতা আর হতাশায় ডুবিয়ে দিয়েছিল। এরপর যখন ক্যারল এলো, তখন ফিলের জীবনে অনেক নিয়ম আর বিরক্তি এলেও সে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উষ্ণতা আর সঙ্গ পেল। আর যখন মেলিসা এলো, তখন সেই ভারসাম্য ভেঙে গেল। ফিলকে তখন নিজের ভেতরের পশু প্রবৃত্তি আর দেওয়া প্রতিশ্রুতির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হলো। মানুষ আসলে খুব জটিল এক প্রাণী। সারা জীবন ভরে মানুষকে তার ভেতরের আদিম ইচ্ছা আর সামাজিক নিয়মকানুনের মাঝে লড়াই করে যেতে হয়। চরম মুহূর্তে নিজের ইচ্ছাকে দমন করাটাই হলো মানুষের মনুষ্যত্ব। আর নিয়মকানুনকে তোয়াক্কা না করে যে নিজের ইচ্ছা মতো চলে, তাকে ভালো ভাষায় বড় সাইজের বাচ্চা আর খারাপ ভাষায় পশু ছাড়া আর কিছুই বলা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো এই অদ্ভুত কিন্তু চিন্তায় ফেলে দেওয়া গল্পটি? আর এতক্ষণ আমার সাথে থাকার পরে মনে হয় যে আপনার দেওয়া এই 16 মিনিট সময় পুরোপুরি সার্থক হয়েছে, তাহলে মনের অজান্তেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমাকে বোঝাবে যে আপনি এমন আরও সাইকোলজিক্যাল আর রিয়েলিস্টিক গল্পের জন্য অপেক্ষা করছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিচ্ছি বারবার ফিরে আসবেন নতুন গল্পের টানে।